তুই 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 আমার বইম পাখিটা কই? 2023 সালে মুক্তি পাওয়া সর্বাধিক আলোচিত ওয়েব সিরিজ মাইসেলফ অ্যালেন স্বপন। শিহাব শাহীন পরিচালিত এই ওয়েব সিরিজটিতে মূল চরিত্রে অভিনয় করা নাসিরউদ্দিন খানের কণ্ঠে বয়াম পাখি গানটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। ভক্তদের কথা মাথায় রেখে আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় থাকা সিরিজটির সিকুয়েলে নতুন রূপে রিক্রিয়েট করা হয়েছে গানটি। বয়াম পাখি গানটির নতুন ভার্সনের নাম বয়াম পাখি 2.0। 19 মার্চ বিকেলে চরকির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় গানটি। গানটিতে নতুন চমক হিসেবে নাসিরউদ্দিনের সঙ্গে কণ্ঠ মেলাতে শোনা যায় এ প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী জেফার রহমানকে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। জেফার কি তাহলে অ্যালেন স্বপনের নতুন বয়াম পাখি? গানে গানে অ্যালেন স্বপন এমন বাসনার কথা জানালেও তা একদম নাকচ করে দিয়েছেন জেফার। বলেছেন, আমি বয়াম পাখি নই। নতুন ভার্সনের এই গানটির মাধ্যমে জানা গেল শুধু গানে নয় বরং সিরিজটিতে অভিনয় করতে দেখা যাবে তাকে। চরকি অরিজিনাল ফিল্ম মনোগামীর পর এটি হতে চলেছে এই গায়িকার অভিনয় জীবনে পদার্পণের দ্বিতীয় কাজ। মোজারামোজারি করতেছ কেন? আরে কই মুচরামুচরি করতেছি। সিরিজটির সাথে যুক্ত হওয়ার বিষয়ে জেফার বলেন, নির্মাতা শিহাব শাহীন যখন অভিনয়ের জন্য আমাকে অফার করেন তখন খুব একটা ভাবতে হয়নি। ইন্টারেস্টিং প্লট আর চরিত্র পেয়ে আমি অভিনয়ে রাজি হই, কিন্তু গানের মানুষ হওয়ায় আমি গানকে বাদ দিতে পারিনি, তাই গানেও কণ্ঠ দিয়েছি। গানটির দুটি ভার্সনেরই সুরকার ও সঙ্গীতায়োজক খৈয়াম শানু সন্ধি। স্টপ মোশনের অভিনব অ্যানিমেশনের আইডিয়া থেকে নির্মিত হয়েছে গানটির মিউজিক ভিডিও। 2D এবং 3D অ্যানিমেশনের কাজও নজরে এসেছে গানটিতে। মুক্তির পর থেকে ভক্ত ও অনুরাগীদের মুখে মুখে আবারও নতুন করে রটে গেছে গানটি। নির্মাতাদের দাবি, গানটির সুর ও কথার মতো ভিডিওটিও দর্শকদের মনে আলাদা করে দাগ কাটবে। বিনোদন ডেস্ক, কালবেলা।